अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। ठाकुर मशाई नियम कानुन शुरू करे दिन। হ্যাঁ আসুন। चलो আমরা 7 পাকে ঘোরা শুরু করে দিই। चलो ओम मंगलम भगवन् विष्णु मंगलम गरुड़ध्वजम मंगलम पुंडरीकाक्ष मंगलाय। এটা আমি কি করছি? আমার তো এই বিয়েটা করার কথাই ছিল না, কিন্তু কেন করছি এগুলো? কি করব আমি? আমি এই বিয়েটা করতে চাই না, বন্ধ করে দিতে চাই, বিয়ে ছেড়ে চলে যেতে চাই। অন্যায় হচ্ছে আমার সাথে। পারু কোথায় গেছে? चलो चलो दीदी पारुके एमन जगह पाठिয়ে দিয়েছি আমি যে ও যতই চেষ্টা করুক না কেন এখানে আসতে পারবে না। খুব ভালো মনমোহন, এবার আমাকে জেতার থেকে কেউ আটকাতে পারবে না। এমন কোন গুহায় লুকিয়ে রেখে এসেছো ওকে? উপরে আরে বিয়ের জায়গা থেকে দূরে পাঠানোর কথা ছিল, তুমি ওকে এখানেই নিয়ে এলে। আমি কিন্তু বলছি পালাও এখান থেকে। যদি দিদি একবার জানতে পেরে যায় না, তাহলে তোমাকে উল্টো করে ওইভাবেই টাঙিয়ে রাখবে। চলো এবার কোণে বরের সামনে যান আর 3 পাক ঘোরা সম্পন্ন করুন। শঙ্কর, কি হয়েছে? চলো না 7 পাক পূর্ণ করি। আর 2 পাক বাকি আছে, তারপরে এই বিয়ে সম্পন্ন হবে আর আপনারা দুজন জন্ম জন্মান্তরের অটুট বন্ধনে বাঁধা হয়ে যান। শঙ্কর আসো, চলো।
চলো মা, শেষ পাকটা সম্পূর্ণ করো। হ্যাঁ। না শঙ্কর, শঙ্কর মনে করো আমি তোমার স্ত্রী, তুমি দাঁড়াও শঙ্কর, প্লিজ দাঁড়িয়ে যাও, প্লিজ এই বিয়েটা করো না শঙ্কর। পারো। পারো, পারো, তুমি ঠিক আছো? পারো, কিছু কিছু হয়নি তো তোমার? বলো। শঙ্কর, শঙ্কর তুমি ঠিক আছো তো? শঙ্কর, এই কাজের মেয়েটাকে নিচে নামাও। দেখো শেষ পাক বাকি আছে, চলো চলো। না, এখানে কোনো বিয়েই হবে না। ক্ষমা করবেন ঠাকুর মশাই, কিন্তু আপনি যান। এই বিয়ে হবে না? হ্যাঁ, তুই কি বলতে চাইছিস শঙ্কর? দাদু ভাই, তুই কি বলছিস? শঙ্কর, তুই কি বোবা হয়ে গেলি নাকি? এই সমস্ত ব্যবস্থা তোর ইচ্ছেই হয়েছে, তাহলে এখন কেন এমন করছিস? কারণ আমি এখন সবটা বুঝতে পারছি, আগে বুঝতে পারিনি। ঠাট্টা হচ্ছে না শঙ্কর, বিয়ে তো তোমাকে করতেই হবে। আমি বললাম তো করব না। কিন্তু কোনো কারণ তো আছে, কেন করতে চাস না? আমি এই বিয়েটা করতে পারবো না কারণ আরে আরে দ্বিতীয়বারই তো বিয়ে করতে হবে। একবার তো অলরেডি আমাদের বিয়ে হয়ে গেছে। তুমি আর আমি দুজন দুজনকে ভালোবাসি যে এত, আর এই সব তো আমরা পরিবারের খুশির জন্য করছি। আসো চলো শেষ পাকটা ঘুরি। না জ্যোতি, এর আগেও আমাদের কোনো বিয়ে হয়নি। তুমি নিজে এসে মণ্ডপে বসে পড়েছিলে, আর এই মঙ্গলসূত্র, সিঁদুর আর এগুলোও তুমি নিজে পড়েছো। আরে আমরা তো একসাথেই থাকবো, তাতে কি যায় আসে? সিঁদুর, মঙ্গলসূত্র, এইসব নিয়ম কানুনে আমি বিশ্বাস করি না। আমি জানি তুমিও এইসব বিশ্বাস করো না। তো কি হয়েছে? তাহলে আমরা এখন বিয়ে করে নি, চলো না এখন করে নি। আরে এসব কি হচ্ছে? তার মানে তোরা এতদিন মিথ্যে বলেছিস? দেখো, এইসব মিথ্যে আমি শুনতে চাই না। এটা শেষবার ঘোরা, এটাকে সম্পূর্ণ করো আর ব্যাপারটা এখানেই শেষ করো। চলো। কিভাবে বাবা? ঈশ্বর আমাদের গাঁট ছাড়া পুড়িয়ে দিয়েছে। এটা ভগবানের ইঙ্গিত বাবা, বিয়ে করার দিকে নয়, বিয়ে না করার দিকে। আর এমনিতে আমার বিয়ে হয়ে গিয়েছে।
কি কি বললি? বিবাহিত? কিন্তু কার সাথে? পারোর সাথে, পারোর সাথে, পারোর সাথে। পারোই আমার আসল স্ত্রী। কি? আমার সব মনে পড়ে গেছে পারো। শঙ্কর, পারো তোর বিবাহিতা স্ত্রী? তোর মাথা ঠিক আছে? কি বলছিস কি তুই? শঙ্কর, পারো এই বাড়ির কাজের লোক। তাহলে বাড়ির কাজের মেয়ে এই বাড়ির বৌমা হবে নাকি? হ্যাঁ, সত্যি শঙ্কর, তোমার তোমার সবকিছু মনে পড়ে গেছে। শঙ্করকে আমার থেকে কেড়ে নিলে তুমি। মিথ্যে কথা বলে তুমি ওকে বিয়ে করেছো। আমি তোমার জীবন শেষ করে দেব। জ্যোতি, কি করছো কি এটা? তুমি জানো না শঙ্কর এই ধরনের মেয়েদেরকে লোভী হয়। এই ধরনের মেয়েরা জ্যোতি, টাকার জন্য সবকিছু করতে পারে এরা। চুপ করো জ্যোতি। পারো এরকম কোনোদিন করেনি। আমি জানি ওকে, আর আমি ওকে ভালোবাসি। ভালোবাসো? জ্যোতি, লিমিট ক্রস করো না। হে ভোলানাথ, এসব কি হচ্ছে? শঙ্করের সাথে আমার বিয়ে হয়ে গেছে, কিন্তু এই কথাটা আমি সবার থেকে লুকিয়ে রেখেছিলাম। আমি কাউকে বলিনি, কারণ আমি ভাবতাম যে আপনারা দুজন একে অপরকে ভালোবাসেন। কিন্তু এরপরে আমি জানতে পারলাম যে আপনি কোনোদিন শঙ্করকে ভালোবাসেননি। আপনি শুধু শঙ্করের টাকাকে ভালোবেসেছেন। আপনি শুধু শঙ্করকে পেতে চান, আপনি শঙ্করকে ভালোবাসেন না। শাট আপ, শাট আপ, শাট আপ। বাজে কথা বন্ধ করো তোমার। আমি শঙ্করকে খুব ভালোবাসি। আমি ভালোবাসি তোমাকে শঙ্কর। আচ্ছা, খুব ভালোবাসেন না আপনি শঙ্করকে? তাহলে আপনি ডাইনির সাথে হাত কেন মিলিয়েছিলেন জ্যোতি ম্যাডাম? কি কি? জ্যোতি ডাইনির সঙ্গ দিয়েছে? এ তুমি কি বলছো? হ্যাঁ, ধীরে ধীরে জ্যোতি ম্যাডাম বুঝতে পারছিলেন যে শঙ্কর ওনাকে ভালোবাসে না, আর এই জন্য শঙ্করকে নিজের বশীভূত করার জন্য জ্যোতি ম্যাডাম ডাইনির সাথে হাত মিলিয়েছে। সেই ডাইনি যে আমাদের মধ্যখানেই আছে এবং এই বাড়ির একজন সদস্য। ওই ডাইনি জ্যোতি ম্যাডামকে এমন একটা শরবত বানিয়ে দিয়েছিল যেটা খেলে শঙ্কর বশীভূত হয়ে যায়, আর তারপরে শঙ্করকে নিজের ইচ্ছা মতো ব্যবহার করেছেন উনি। এবার তুমি তো শঙ্করকে খাইয়ে দাও, তারপর দেখো কি হয়। না 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 না, এরকম কোনো কিছু নয়। এরকম কোনো কিছু হয়নি শঙ্কর। শঙ্কর ও মিথ্যে কথা বলছে। এটা সত্যি নয়, তাই না? তাহলে ঠিক আছে, তাহলে এই শরবতটা সবার সামনে খেয়ে দেখান আপনি। এটা ওই ডাইনির বানানো সেই শরবতটা। নিন জ্যোতি ম্যাডাম, এটা খান। খান 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 জ্যোতি ম্যাডাম, খান না, খান। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, এটা ডাইনির বানানো শরবত। হ্যাঁ, আমি ডাইনির সঙ্গ দিয়েছি। কেনই বা করবো না? শহর থেকে এনে এই গ্রামের মধ্যে এতদিন ধরে এই মূর্খদের সাথে রেখে দিয়েছে আমাকে।
যেই পরিবারের সাথে আমার কোনো সম্পর্ক নেই তাদেরকেই আমার সেবা করতে হয়েছে। যেখানে খুশি যাও শঙ্কর তুমি। আমার এখান থেকে শুধু টাকা নেওয়ার ইচ্ছে ছিল, সেই জন্য আমি ডাইনিটার সঙ্গ দিয়েছি। আর কি করতাম আমি? শঙ্করের পরিবার দরকার, এই গ্রাম দরকার, ও এখানেই থাকুক, এখানে থেকেই পচুক, আমার কি? আমি আমার জীবন এই গ্রামে থেকে নষ্ট করতে পারবো না। এত বড় প্রতারণা, কাজটা ভালো করনি তুমি, বুঝেছো? বলো কোথায় সেই ডাইনি, বলো। সত্যি করে বলো জ্যোতি, না হলে তোমার জন্য খুব খারাপ হবে। বলুন জ্যোতি ম্যাডাম, কে ডাইনি তার নামটা বলুন আপনি। তুমি উত্তর দিচ্ছ না কেন? বলুন না জ্যোতি ম্যাডাম, কে ডাইনি বলুন। মজা করছেন আপনি আমাদের সাথে? হ্যাঁ, মজা করছেন নাকি? নামটা বলুন ওর। জ্যোতি তুমি নামটা বলো। জ্যোতি তুমি উত্তর দেবে কিনা? নামটা শুধু বলুন ওর, নামটা বলুন। আমি বলবো না, আমি কোনোদিন বলবো না। জ্যোতি ম্যাডাম, জ্যোতি কি বলছেন আপনি? জ্যোতি, জ্যোতি ম্যাডাম কি করছেন আপনি? জ্যোতি ম্যাডাম ফেলে দিন ওটা। জ্যোতি ম্যাডাম কি করছেন আপনি? জ্যোতি, হে ভগবান, এই মেয়েটা কি করে বসলো? ডক্টরকে ডাকুন না, দাঁড়িয়ে আছেন কেন? হ্যাঁ হ্যাঁ, এর আগে ও উঠুক আর নিজের মুখ খুলুক, আমাকে ওর মুখ সারা জীবনের মতো বন্ধ করে দিতে হবে। জ্যোতি ম্যাডাম, জ্যোতি ম্যাডাম কি হয়েছে? জ্যোতি ম্যাডাম এটা কি করে হলো? এটা কি করে হলো? জ্যোতি ম্যাডাম এটা কি করে হলো আপনার? জ্যোতি ম্যাডাম, জ্যোতি, এটা নিশ্চয়ই ওই ডাইনিটার কাজ। জ্যোতি ম্যাডাম, জ্যোতি ম্যাডাম আসুন। কাউকে চিন্তা করার কোনো প্রয়োজন নেই। ওই পুরোহিত মশাইকে ডাকার জন্য আমি লক্ষণকে পাঠিয়েছি। মা ওই পুরোহিত মশাই এলেই ডাইনের হাত থেকে বাঁচার কোনো না কোনো উপায় ঠিক বের করবেন। শুনুন দাদা, পুরোহিত মশাইকে নয়, পাগলা গারদের লোক ডাকা উচিত। আর তারপরে তারা এই কাজের মেয়ে পারোকে, নয়তো আমাদের বাড়িতে বৌমা হয়ে রাজত্ব করবে মেয়েটা। আরে প্রথমে আমার জীবনটা শেষ করে দিয়েছে, এবার শঙ্করে করবে। আরে ওর ভালো মানুষের চেহারাটা দেখে আপনারা তো ভুলে যাচ্ছেন সব। আরে আমি নিজে দেখেছি বাবা, ভুগেছি আমি। আমার অবস্থা দেখে আপনারা কিছু শিখুন। আমরা আত্মীয় আপনাদের, মিথ্যে
বলবো নাকি? ব্যাস, পারোকে কি করতে হবে সেটা আমি পরে ভাববো। এখন তাহলে জ্যোতিকে কি করব? ও আমাদের সাথে খুব অন্যায় করেছে। সাবধানে সাবধানে। ঠাকুমা, পিসিমা, খুব তাড়াতাড়ি ওনাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। জ্যোতি ম্যাডাম সাবধানে সাবধানে। জ্যোতি ম্যাডাম এখানে বসুন। আমাদের এক্ষুনি জ্যোতি ম্যাডামকে হাসপাতালে নিয়ে যেতে হবে। এটা কিভাবে হলো পারো? তুমি ছিলে তো জ্যোতির সাথে ঘরে, তো তুমি কিছু... মোহিনী ম্যাডাম, আপনি কি বলছেন? আমি আমি এরকম কেন করব? এটা আমি করিনি। তাহলে আর কে পারো? তুমি কিছু করনি, কিন্তু তুমি তো ছিলে ওর ঘরে। তুমি না করলে আর কে করবে? फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।